হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। তো পুজো করতে করতে পুজো তো শেষ হয়ে গেল, বাট আমার ব্লগগুলো তো এখনও তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো চলো আজকের এই ষষ্ঠী থেকে সপ্তমী স্পেশাল ব্লগটাই শেয়ার করছি। আর কল্যাণী থেকে ফিরে যেহেতু আমরা ফালাকাটায় চলে গেছিলাম, তাই আমার বাড়ির জন্য যে পুজোর কেনাকাটা করেছিলাম তো সেই উপহারগুলো তো দেওয়া হয়নি। তো আজ আমরা যাচ্ছি আলিপুরদুয়ার। তো যেহেতু আলিপুরদুয়ার যাওয়ার পথেই আমার বাড়ি পড়বে, তো ভাবলাম মা বোনকে গিফটটা দিয়ে তারপরেই আমরা বেরোবো। তো এই যে দেখো বাড়ি পৌঁছেও গেছি, আর পৌঁছে এখন বেরিয়ে যেতে হবে। তার কারণ আলিপুরদুয়ারে ওই 5:30-6টা থেকে নো এন্ট্রি হয়ে যাবে, তো গাড়ি নিয়ে ঢোকা ইম্পসিবল হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ এখন ঘড়িতে ওই 4:30-র মতন বেজে গেছে। তো যদিও বা যেতে 40 থেকে 45 মিনিটের মতনই সময় লাগবে, তাও রাস্তার ব্যাপার, তাই রিস্ক নিয়ে নিই। এই যে দেখো এখন এই যে বেরিয়ে গেছি। তো এখানে মার সাথে বোনের সাথে জাস্ট কোনো রকমে দেখা করে ওদের পুজোর কেনাকাটা যা করেছিলাম সেগুলো দিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি। তো এই সুন্দর ভিউ, সত্যি কথা বলতে গেলে আমরা সাউথ বেঙ্গল গেলে ভীষণভাবে মিস করি, কারণ ওদিকটায় তোমার যদি ইচ্ছেও হয় যে গাড়ি নিয়ে তুমি এদিক সেদিক একটুখানি রাস্তা দিয়েই ঘুরে আসবে, তুমি এরম ভিউ কখনোই পাবে না। তো সেই জন্য যখন এই নর্থ বেঙ্গল আসি, তো আমাদের যখনই মনে হয় যে একটুখানি ঘুরে আসি, তো নর্মালি কারোর বাড়ি হোক বা কোথাও যাওয়া না থাকলে ওই রাস্তা দিয়ে ঘুরে আসার জন্য আমরা মাঝে মধ্যে বেরিয়ে যাই। আর এরম ভিউ সত্যি পেলে আর মন এমনিই ভালো হয়ে যায়। তো চলো সুন্দর ওই ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছি আলিপুরদুয়ার। আর তোমাদের তো বলাই হয়নি আজকে আলিপুরদুয়ার আসার উদ্দেশ্যটা কি। তো আজকে আলিপুরদুয়ার আসার উদ্দেশ্য হলো আমার ননদের বাড়ি আসা, কারণ ওরা কাল আমাদের সাথে আবার ফালাকাটায় ফিরবে। আর আজকে ওরা বারবার বলছিল যে ওদের এখানে এসে পুজো ঘুরে যেতে। তো ভাবলাম ভালোই হলো, কোনো বছর তো সত্যি কথা সেই ছোটোবেলায় হয়তো এসেছি, বাট এত বড় হয়ে বিয়ের পর তো কখনোই আসিনি আলিপুরদুয়ারের পুজো দেখতে। তো ভাবলাম ভালোই হলো, একটুখানি পুজো ঘোরা হবে আর ওদের সাথেও দেখা হয়ে যাবে। তো এই যে আমরা পৌঁছে গেছি ওদের ফ্ল্যাটে। আর সত্যি কথা বলতে গেলে কি, পুজোর সময় না পরিবারের সাথে কাটাতেই বেশি ভালো লাগে। আর যত লোক বা যত আড্ডা বেশি হবে ততই তোমার পুজোটা ভালো কাটবে। তো সত্যি কথা আজকে আসার এখানে উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু আমরা ফালাকাটাই বলতে পারো এক প্রকার একাই হয়ে গেছিলাম, তো ভাবলাম ওদের বাড়ি গেলে একটুখানি আমাদের একটা কোম্পানিও হয়ে যাবে আর সময়টাও ভালো কাটবে। তো আজকে যেহেতু ষষ্ঠী, তো পুজো দেখবো না তা কী করে হয়। তো আজকে আমরা বেরিয়েছি ওই রাত্রি 11টার মতন হবে তখন। তো টোটোতে করেই বেরিয়েছি, কারণ ভিড় এতটাই ছিল যে তোমার গাড়ি নিয়ে বেরোনো জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তো আমাদের এত ক্যালকুলেশন করে মানে বেরোনোটা সত্যিই এক প্রকার ফলসই হয়ে গেছে বলতে পারো। তার কারণ আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা ওই 8-9টায় বেরোলে, যেহেতু আজকে ষষ্ঠী তো ভিড় ভালোই থাকবে, কারণ যেহেতু ডিস্ট্রিক্ট টাউন তো মোটামুটি লোকজন ভালোই বেরোবে পুজো ঘুরতে। তো তাই ভেবেছিলাম যে আমরা রাত্রি ওই 11টার দিকে বেরোই, তাহলে হয়তো সেরম ভিড় পাবো না। তো সিরিয়াসলি টোটোওয়ালাও শুনে বলছে যে তোমাদের প্ল্যানটা একেবারে বিফলে হয়ে গেছে। তার কারণ মানে ওই 11টার পর থেকে লিটারেলি ভিড়টা শুরু হয়েছে। তো আমাদের মতন মনে হয় সবাই ক্যালকুলেশন করে নিয়েছিল যে 11টার পর ভিড় কম হবে। তো সেই জন্য বাইরে বেরিয়ে মানে একেবারে ভিড় উপচে পড়েছিল, তাই বাচ্চাগুলো নিয়ে আর বেশি ঘোরার আমরা সাহস পাইনি। তবে ওই একটা ঠাকুর দেখেই বাড়ি ফিরে গেছিলাম। তো বাড়ি ফিরে এটা ছিল তার নেক্সট ডে মর্নিংয়ের একটা ক্লিপ। তো বাচ্চাগুলো দুটো খেলনা কিনেছিল আগের দিন মেলা থেকে, তো সকালে উঠে সেই খেলনা দুটো নিয়েই তাণ্ডব শুরু করে দিয়েছে। মানে এক প্রকার ঝগড়া খেলা নিয়ে ওরা পুরো মেতেছিল। আর এই যে এখন দেখছো ছোট্ট মিষ্টি মেয়েটাকে পিঙ্ক কালারের ড্রেসে, সে যতটা মিষ্টি ততটাই তার ব্যবহার মিষ্টি, কারণ এতটাই মিষ্টি। আর ও আমাকে এতটা সুন্দর করে বলেছে যে তোমার ভিডিও আমি দেখি, সত্যি মন ভরে গেছে। যে কারণ সামনে থেকে কখনো তো কেউ কোনোদিনও বলেনি যে আমার ভিডিও দেখে বা তার ভালো লাগে, বাট এই ছোট্ট আমার ভিউয়ার্সটা বলেছে যে ও আমার ভিডিও দেখে, আমার ভিডিও ওর ভালো লাগে। সত্যি মানে আমারও কখনো মনে হতো যে আমার ভিডিও দেখেও হয়তো লোকজন বলবে যে আমার ভিডিও তাদের ভালো লাগে বা তারা দেখে। তো সত্যি আজকে সেটা পেয়ে আমি এতটাই খুশি হয়ে গেছিলাম, জাস্ট তোমাদের কি বলবো। তো
থ্যাংক ইউ সো মাচ আমার খুদে ভিউয়ার্সটাকে যে আমাকে এতটা ভালোবাসার জন্য। তো আমরা তো পৌঁছে গেছিলাম ফালাকাটা অনেকক্ষণেই হলো। তো ওই দুপুর করে পৌঁছে গেছিলাম, বাট তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে এখন বাজে রাত্রি ওই 10টার মতন, আজ হলো সপ্তমী। তো আমরা বেরিয়েছি ওই ফালাকাটার ঠাকুরগুলো দেখবো বলে, কারণ কাল থেকে তো নর্মালি অনেকটাই ভিড় বেড়ে যাবে। তো ভাবলাম যে যদি না বেরোতে পারি বাচ্চা নিয়ে, তো ভাবলাম আজকেই ঘুরে নিই। তো এই যে আমরা পৌঁছে গেছি ফালাকাটায়। ফার্স্ট যে প্যান্ডেল ওপিংটার জন্য বেরিয়েছি সেটা হলো মুক্তিপাড়া। তো এখানে প্যান্ডেলটা তো আমরা দেখতেই পেলে কতটা সুন্দর করেছে। আর এবার চলো তোমাদের মায়ের মুখটা দেখাই। তো মায়ের মুখটা আমি যত প্যান্ডেল ঘুরেছি আমার কোনোটার থেকে কোনোটা মনে হয়নি কম, কারণ এতটাই নিখুঁত, এতটাই সুন্দর করেছে। আর এই দুটোকে দেখেছো, মানে একেবারে পুরো বলতে পারো বান্ধবী কাম শত্রু, কারণ কখন যে এরা বন্ধু হয়ে যায় আর কখন যে শত্রু হয়ে যায় তোমরা জাস্ট ধরতেই পারবে না। তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেল হোপিংয়ের জন্য। আর তার আগে রাস্তায় এই ছোট্ট একটা প্যান্ডেল করেছিল, তো সেখানে আর ভেতরে গেলাম না, কারণ বাইরে থেকেই মায়ের মুখটা দর্শন করে নিয়েছিলাম। তো এখন আমরা পৌঁছে গেছি দেশবন্ধু পাড়ার পুজো প্যান্ডেলে। তো এখানেও আজকে নর্মালি তেমন ভিড় পাইনি, কারণ যেহেতু বলেছি রাত করে বেরিয়েছি, তাই এখন ওই 12টার মতন হয়ে গেছে। তো ভিড় একটু কমেই গেছে বলতে পারো, কারণ ভিড় আমার কাছে তখনই মনে হয় যখন লাইনে দাঁড়াতে হয়। তো এখানেও লাইন পাইনি, তো সুন্দর মতন ঘুরে নিয়েছে। আর এই যে মায়ের মুখ আর প্যান্ডেলটার নিখুঁত কারিগরি তোমাদের সেটাও দেখাচ্ছি, কারণ এতটা সুন্দর করেছিল প্যান্ডেলের ভেতরটা। বাট কদিন ধরে না আমার মোবাইলের ক্যামেরাটা অন করলেই জানি না কেন লাইট থাক চাই লাইট না থাক ভিডিও অটোমেটিক ডার্ক হয়ে যায়। তো লিটারেলি বারবার করে আমাকে ভিডিওর ব্রাইটনেস বাড়াতে হয়, তারপর গিয়ে ভিডিও আসে। তাই হয়তো তোমাদের সেরমভাবে আমি দেখাতে পারলাম না, বাট সত্যি কথা বলতে গেলে ভীষণই সুন্দর আর নিখুঁত ছিল কাজটা প্যান্ডেলের ভেতরে। তো ওখান থেকে বেরিয়ে এই যে আমরা এখন পৌঁছে গেছি তোমার মশলাপট্টির পুজো দেখতে। আমি হয়তো এবার রং না, কারণ আমি এখনও ভিডিওতে যখন ভয়েস ওভার দিচ্ছি আমার কেন জানি না এবারও মনে হচ্ছে হয়তো আমি এই পুজো প্যান্ডেলটার নাম ভুল বলছি। তো যাই হোক, চলো আমরা এখানে পৌঁছে গেছি। আর এই যে মায়ের মুখটা দেখতেই পেলে, আর প্যান্ডেলটাও দেখলে কতটা সুন্দর, যেহেতু রাস্তার উপরে তাই বলতে পারো তেমন স্ট্রাগল করতে হয়নি আমাদের ভেতরে আসতে। তো আমরা এখন পৌঁছে গেছি কলেজ পাড়ার পুজো দেখবো বলে। আর এই যে যেহেতু এখন 1টার মতন বেজে গেছে, তেমন ভিড় বা তেমন লাইন নেই, তাই সুন্দর আমরা ভেতরে পৌঁছে গেছি। আর এখানকার থিমটা ছিল হলো তোমার কি বাল্যবিবাহ। তো এই যে দেখছো কনসেপ্ট তোমাদের পুরো বলে দিয়েছি, এবার তোমরা প্যান্ডেলটা দেখে নাও আর কাজটাও তোমরা দেখে নাও কতটা সুন্দর করেছে। আমি যতই বড় জায়গায় থাকি না কেন বা সেখানকার পুজো যতই দেখে না কেন, সেটার সাথে আমার একটা যে মনের অ্যাটাচমেন্ট কখনোই হয় না, বা সেটা যে ওই যে লাইনে দাঁড়িয়ে পুজো দেখার যে আনন্দটা বা ইন্টারেস্টটা আমার কখনোই জাগে না। তো আমি যেহেতু এই ছোট্ট একটা জায়গা থেকে বিলং করি, তো আমার কাছে এই নিচের জায়গার ছোটো ছোটো এই পুজো প্যান্ডেলগুলোই না ভীষণ দামি। তো আই গেস তোমাদের কাছেও তাই নিচের জায়গার পুজো মানে ছোট হোক বা বড় ভীষণই বলতে পারো প্রিসিয়াস। তো চলো, আমি তো বাইরে থেকে তোমাদের প্যান্ডেলটা দেখালাম, এবার ভেতর থেকেও দেখে নাও কতটা সুন্দর করেছে। তো এবছরের মতন তো আমাদের ফালাকাটার পুজো দেখা কমপ্লিট। তো এখন ফিরবো আমরা বাড়ি। তো মাঝে তো ননদ মেয়েকে নিয়ে বাড়ি চলে গেছিলো, কারণ বাচ্চাটা একটু কান্নাকাটি করছিল বলে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।